নরেন্দ্র মোদী প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন। বিদেশের ওপর ভারতের নির্ভরতাকে তিনি অন্যতম বৃহৎ শত্রু হিসেবে বর্ণনা করে বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের স্বপ্ন সাকার করতে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে ওঠার এটাই সঠিক সময়। আজ তিনি গুজরাটের ভাবনগরে সমুদ্র সে সমৃদ্ধি অনুষ্ঠানে 34,200 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নী প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে ভাষণ দেন। भारत आज विश्व बंधु की भावना से आगे बढ़ रहा है। दूसरे देशों पर हमारी निर्भरता यही हमारा सबसे बड़ा दुश्मन है और हमें मिलकर भारत के दुश्मन को निर्भरता वाले दुश्मन को हराना ही होगा। दुनिया की सबसे बड़ी आबादी वाले देश को आत्मनिर्भर बनना ही होगा। প্রধানমন্ত্রী বন্দর ও জাহাজ নির্মাণ মন্ত্রকে 66,000 কোটি টাকারও বেশি 21টি সমঝোতা স্মারকপত্র ভার্চুয়ালি উৎসর্গ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি নতুন কন্টেনার টার্মিনালেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের পর ঘোষণা করেন, দেশ জুড়ে বন্দরের কর্মপদ্ধতি সহজ করতে এক জাতি এক বন্দর পদ্ধতি চালু করা হবে। এই বিষয়ে সংসদে পেশ হওয়া সমুদ্র সংক্রান্ত 5টি বিলকে বন্দর পরিচালনার ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পিতৃপক্ষ মেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ সকালে বিহারের গয়ায় পৌঁছেছেন। তিনি বিষ্ণুপাদ মন্দিরে পিণ্ডদানের অনুষ্ঠানে যোগ দেন। পিণ্ডদান ও তর্পণ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন হয়েছে গয়ায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দেশের নাগরিকের সুবিধার জন্য পণ্য পরিষেবা করের ধাপগুলির সংস্কার করা হয়েছে। তুতিকোরিনের কোভিলপাত্তিতে দেশলাই ও বাজি প্রস্তুতকারক সংগঠনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে তিনি বলেন, সরকার 2047-এর বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করে চলেছে। দেশলাই কাঠি ও বাজি প্রস্তুতকারকদের সুবিধার্থে সরকার সব রকম সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি। পণ্য পরিষেবা কর হ্রাস পাওয়ায় চলতি মাসের 22 তারিখ থেকে সাধারণ মানুষ অপেক্ষাকৃত কম দামে জিনিসপত্র কিনতে পারবেন। 375টি পণ্যে জিএসটি কমায় আসন্ন উৎসবের মরশুমে মানুষ আনন্দের সঙ্গে পালন করতে পারবেন বলেও জানান তিনি। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা টাকার আন্তর্জাতিকীকরণের বৃহত্তর লক্ষ্যের ওপর গুরুত্ব দিয়েছেন। গতকাল মুম্বাইয়ে ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার 25তম বার্ষিকীতে তিনি বলেন, এই সংস্থার বাণিজ্য এবং মুদ্রাভিত্তিক চুক্তির ক্ষেত্রে মার্কিন ডলারের বাইরে গিয়ে আদান প্রদানের পরিকাঠামো তৈরি করার ওপর জোর দিতে হবে। The foreign exchange retail platform has also gradually increased with average daily trading volumes of around $95 million currently. CCIL has now tied up with Bharat Connect to improve accessibility and consumer experience. স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, এবছরের কম্বাইন্ড গ্র্যাজুয়েট পরীক্ষা সিজিএলই-তে অংশ নেওয়া প্রায় 10,000 পরীক্ষার্থী নতুন ফিডব্যাক পোর্টালে তাদের পরীক্ষার অভিজ্ঞতা জানিয়েছেন। কম্পিউটার নির্ভর এই পরীক্ষায় প্রায় 2,000 পরীক্ষার্থী প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ জানান। কমিশন জানিয়েছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার পর তা সত্য প্রমাণিত হলে সেই সব পরীক্ষার্থীকে নতুন করে পরীক্ষা বসার সুযোগ দেওয়া হবে। কর্মীবর্গ পেনশন এবং জন অভিযোগ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দেশ জুড়ে প্রায় 7,16,000 পরীক্ষার্থী সিজিএলই-তে অংশ নিয়েছিলেন। মণিপুরের বিষ্ণুপুর জেলায় আধা সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিনা প্ররোচনায় গুলি চালানোর ফলে অসম রাইফেলসের 2 জওয়ান নিহত হয়েছেন। আহত কমপক্ষে 5 জন। ইম্ফল দিমাপুর জাতীয় মহাসড়ক হয়ে অসম রাইফেলসের 33 জন সেনার একটি দল পাতসই থেকে নাম্বল যাওয়ার সময় এই হামলা চালানো হয়। প্রবল বর্ষণ এবং লাইনের বিভিন্ন জায়গায় জল জমার কারণে বাতিল হওয়া বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা আগামীকাল থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে উত্তর রেলওয়ে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আজ কলকাতার বিশেষ সিবিআই আদালতে পেশ করে ইডি। 7 দিনের হেফাজতের আবেদন জানায় তারা। বিচারক আজ রায়দান স্থগিত রেখেছেন। আগামী সোমবার চন্দ্রনাথ সিনহার আইনজীবীকে সকাল 10:30টায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার এই মামলার রায়দান। ইডির পক্ষ থেকে তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ছাড়াও সময় মতো নথি জমা না দেওয়ার অভিযোগও আনা হয়। কারামন্ত্রী ব্যাংক অ্যাকাউন্ট থেকে 41 লক্ষ টাকা বেআইনি লেনদেনের তথ্য পাওয়া সত্ত্বেও তাকে কেন হেফাজতে নেওয়া হয়নি সে প্রশ্নও আজ তোলেন বিচারক। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান। ভোরে আকাশবাণী কলকাতা থেকে ঐতিহ্যবাহী মহিষাসুর মর্দিনী প্রচারের মধ্য দিয়ে আকাশে বাতাসে ধ্বনিত হবে দেবী দুর্গার আগমন বার্তা। গঙ্গা সহ বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটে চলবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহালয়ার আগে আজই পুজোর উদ্বোধন শুরু করেছেন। মহালয়ায় আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও পুজোয় এবারেও
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও কলকাতা সহ আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 6:35